নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 5 নম্বর মডেল সেটের প্রশ্নগুলোর সমাধান করতে চলেছি। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে বিভাগ কয়ের 1 এ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একেরটা বলেছে আমি রাষ্ট্র কথাটি কে বলেছেন? সঠিক অপশনটা হচ্ছে অপশন বি চতুর্দশ লুই। দিয়ে বলেছে সামাজিক চুক্তি গ্রন্থটির রচয়িতা হলেন। সঠিক অপশনটা হচ্ছে অপশন এ রুসো। পরে 3 বলেছে কোড নেপোলিয়ন সংকলিত হয়। সঠিক অপশনটা হচ্ছে অপশন বি 1807 খ্রিস্টাব্দে। পরে 4 বলেছে টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়। সঠিক অপশনটা হচ্ছে অপশন সি 1807 খ্রিস্টাব্দে। পরে 5 বলেছে ফ্রান্সে প্রচলিত শ্রমকর হলো। সঠিক অপশনটা হচ্ছে অপশন ডি করভি। পরে 6 বলেছে ওয়াটারলুর যুদ্ধ শুরু হয়। সঠিক অপশনটা হচ্ছে অপশন বি 1815 খ্রিস্টাব্দে। 7 বলেছে কনফেডারেশন অফ দ্য রাইন সংগঠিত হয়। সঠিক অপশনটা হচ্ছে অপশন এ 1806 খ্রিস্টাব্দে। পরে 8 বলেছে রোবোস্পিয়ার ছিলেন একজন। সঠিক অপশনটা হচ্ছে অপশন বি জ্যাকোবিন নেতা। পরে 9 বলেছে লেতর দ্য ক্যাসে হলো। সঠিক অপশনটা হচ্ছে অপশন বি গ্রেপ্তারি পরোয়ানা। 10 বলেছে নেপোলিয়নকে নির্বাসিত করা হয়। সঠিক অপশনটা হচ্ছে অপশন বি সেন্ট হেলেনা দ্বীপে। পরে বিভাগ খ তে দিয়ে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এতে বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডাউন স্তম্ভ মেলাও। বাম স্তম্ভে 1 বলেছে গ্যাবেল, দিয়ে বলেছে মন্তেস্কু, 3 বলেছে পোড়ামাটি নীতি। ডাউন স্তম্ভে এতে বলেছে দ্য পার্সিয়ান লেটার্স, বিতে বলেছে রুশ যুদ্ধনীতি, সিতে বলেছে লবণকর। তাহলে একেরটা সি, দুয়েরটা এ, চারেরটা বি হবে। বিতে বলেছে সত্য মিথ্যা নির্বাচন করো। একেরটা বলেছে এলবা দ্বীপে নেপোলিয়নের মৃত্যু হয়, এটা মিথ্যা। দিয়ে বলেছে প্রজাপতি রাজা বলা হয় ষোড়শ লুইকে, এটা মিথ্যা। 3 বলেছে 1794 খ্রিস্টাব্দের 24শে জুলাই রোবোস্পিয়ারকে গিলোটিনে হত্যা করা হয়, এটা সত্য। এবার বিভাগ গ। 3 বলেছে নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। একেরটা বলেছে বিরাট আশা কি? উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। 2 বলেছে অসিয়ার রেজিম কি? উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3 বলেছে শত দিবসের রাজত্ব বলতে কি বোঝো? উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। 3-4 বলেছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি? উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3-5 বলেছে কোন সময়কে নেপোলিয়নের যুগ বা এজ অফ নেপোলিয়ন বলা হয়? উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। বিভাগ ঘ তে 4 বলেছে নিচের প্রশ্নগুলি 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। একেরটা বলেছে ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা কি ছিল? উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। 4 দিয়ে বলেছে টিকা লেখো সন্ত্রাসের শাসন। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। 4-3 বলেছে কোড নেপোলিয়নের গুরুত্ব আলোচনা করো। উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরে 4 বলেছে টিকা লেখো স্পেনীয় ক্ষত। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। বিভাগ তে 5 বলেছে নিম্নলিখিত প্রশ্নের 15-16টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি। একেরটা বলেছে সাম্য মৈত্রী ও স্বাধীনতা প্রতিষ্ঠায় ফরাসি সংবিধানের ভূমিকা লেখো। এই সংবিধান ফরাসিদের আশা আকাঙ্ক্ষা পূরণে কতটা সফল হয়ে? উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। 5 দিয়ে বলেছে নেপোলিয়নীয় সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত বিষয়ে লেখো। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। ছিল তোমাদের ক্লাস 9 এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 5 এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফ গুলো কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।